ঈদের দিনে যেটা আমাদের নারী জাতিকে আমরা মাহরুম করেছি সেটাকে আবার প্রতিষ্ঠিত করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হক হিসেবে রেখেছেন। সেটা হচ্ছে অবশ্যই ঈদের সালাতে বা ঈদগাহে নারীদের জন্য ব্যবস্থা করে দেবেন এবং তাদেরকে সাথে করে নিয়ে যাবেন। এইটার বিষয়টাকে কোরআন হাদিসে এত গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু ওটাকে আমরা সবচেয়ে বেশি ডিনাই করেছি। ঈদের সালাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে, বলছে যে নারীর একবার অন্দরমহলে থাকে, যারা সাধারণত বেডরুম বা ওই ভিতর রুম থেকে হল রুমেও আসে না, লজ্জা পায়, এমন নারীদেরকে পর্যন্ত ঈদগাহে নিয়ে আসতে বলা হয়েছে। এমন নারীদেরকে নিয়ে আসতে বলা হয়েছে যাদের বের হওয়ার মতো সুন্দর কোনো পোশাক নাই বা ভালো কোনো পর্দা করার মতো পোশাক নাই, বলা হয়েছে সেজন্য তার সাথীর একটা পোশাক বা জিলবাব ওড়না নিয়ে যেন তারপরও একদিনের জন্য হলেও ধার করে হলেও যেন সে ঈদগাহে আসে। এমন মহিলাদেরকে বের করে নিয়ে আসতে বলা হয়েছে যারা হায়েজ মিনস অবস্থায় আছে। তাহলে তারা কি করবে? বলছে তারা প্যান্ডেলের বাইরে বসবে, তাদের জন্য আলাদা প্যান্ডেল করা হবে, তারা মুসাল্লায় বসবে না। আর মসজিদ হলে মসজিদের বাইরে যদি কোনো ব্যবস্থা থাকে সেখানে আসবে, কিন্তু ব্যবস্থা না থাকলে আসবে না। মসজিদের ব্যাপারটা ভিন্ন, কিন্তু ঈদগাহের ব্যাপার হলে অবশ্যই তারা যাবে এবং তারা মুসাল্লায় না বসে একবারে পেছন দিকে বসবে। এতটা গুরুত্ব দেওয়া হয়েছে যে জিনিসটাকে, সেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি ডিনাই করা হয়। এটা মোটেও উচিত নয়। এই সম্পর্কে আমি যেটা দলিল হিসেবে পেশ করব, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি অধ্যায় কায়েম করেছেন। তিনি বলেছেন, বাবুন ইজা লাম ইয়াকুন লাহা জিলবাবুন ফিল ঈদ। ঈদের দিন যদি কারো জিলবাব পর্দা করার মতো না থাকে, তিনি এই পর্ব করেছেন, তার মানে সে অন্যের কাছ থেকে ধার করে হলেও যেন ঈদের সালাতে উপস্থিত হয়। এবং তিনি হাদিস পেশ করেছেন, আন হাফসা বিনতে সিরিন কালাত ইমরাআতুন ফাকালাত ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেছেন, যখন মহিলাদেরকে বের হয়ে আসতে তখন একটা মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আলা ইহদানা বাসুন ইযা লাম ইয়াকুন লাহা জিলবাবুন। আমাদের কি কোনো সমস্যা হবে যদি কারো জিলবাব না থাকে, ঈদের মাঠে না আসতে পারি? তখন রাসূল বলেছেন, আল্লাহ তাখরুজু, মানে আমরা যদি বের হয়ে না আসি কোনো সমস্যা? ফাকালা লি তুলবিসাহা, সে যেন পরিধান করে, সাহেবা তুহা, সেজন্য তার কারো সঙ্গীর একজনেরটা যেন ব্যবহার করে নিয়ে আসে, মিন জিলবাবিহা, তার জিলবাবগুলোর মধ্য থেকে যে কোনো একটা। ফালিয়াশহাদনা আল খায়ের, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখানে উপস্থিত হওয়াটাই তোমার জন্য কল্যাণকর। ফালিয়াশহাদনা লিল খায়ের, তুমি কল্যাণের জন্য সেখানে উপস্থিত হবে। ঈদগাহে সালাতে আসলে কি কল্যাণ আছে এটা আমরা অনেকে ভাবি না, অনেক কল্যাণ যেটা আমরা এখন ওইদিকে ব্যক্ত করতে চাচ্ছি না। তবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দাওয়াতুল মুসলিমিন, একটা কল্যাণ হচ্ছে সে মুসলিমদের দোয়ার মধ্যে অংশ নেবে। তার মানে ঈদের সালাতের খুতবায় যে দোয়া করা হয়, বলা হয়েছে দোয়ায় তুমি অংশ নেবে, এবং অনেক কল্যাণ আছে যেটা অন্যান্য বর্ণনার মধ্যে রয়েছে। আরেকটা হাদিস নিয়ে নেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ঈদাইন 13 নম্বর অধ্যায়ের 15 নম্বর পর্বে করেছেন, খুরুজিন নিসা ওয়াল হুইদা ইলাল মুসাল্লা, মহিলা এমনকি হায়েজ মহিলা যাদের, তারাও পর্যন্ত মুসাল্লাতে আসবে, এটা তিনি পর্ব করেছেন। কেন? তিনি বলেছেন, এর হিকমা সম্পর্কে বলেছেন, উম্মে আতিয়া কালাত কুন্না নুমারু আন নাখরুজু ইয়াউমাল ঈদ, আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন ঈদগাহে বের হয়ে আসি বা বের করে নিয়ে আসি। কাদেরকে? হাত্তা নখরিজা আল বিকর মিন খিদরিহা, এমন কুমারী মেয়ে যারা ওই যে অন্দরমহলে থাকে, যাদের কথা বলেছিলাম, যারা হল রুমেও আসতে লজ্জা পায়, তাদেরকে পর্যন্ত নিয়ে আসতে বলা হয়েছে। ফায়াকুন খালফান নাস, এবং কি আরেকটা শব্দ ছুটে গেছে, আল হাইয়্যিদ আল হুইয়্যিদ, মানে যারা হায়েজ তারাও যেন আসে, এবং তারা কোথায় থাকবে? ফায়াকুন খালফান নাস, তারা মানুষের পেছনে থাকবে, মুসাল্লাতে থাকবে না। কেন? তিনি হিকমা বর্ণনা করতেছেন, ফায়ুকাব্বিরনা বিতাকবীরিহিম, তারা যেন তাদের সাথে তাকবীর পাঠ করতে পারে। ঈদের দিনের যে তাকবীরগুলো আছে এটা মহিলারা যেন দিতে পারে। ওয়ায়াদউন বিদুআতিহিম, তারাও যেন দোয়া করতে পারে মুসলিমদের দোয়ার সাথে। তারপরে আরেকটা হিকমা বলা হয়েছে, ওয়ারজুনা বারাকাতি যালিকাল ইয়াউম, ওই দিনের একটা বরকত যেন তারা হাসিল করতে পারে। তাহলে এই শব্দ থেকে যদি কেউ মনে করে যে ঈদ মুবারক বলা যেতে পারে, বলতে পারে হয়তো, কারণ ওই দিনের বরকতের কথা এই হাদিসের মধ্যে একটি ইঙ্গিত রয়েছে, যেটা ইমাম বুখারী কোট করেছেন, যেটা আপনি 971 পেয়ে যাবেন।
আলাকুল্লি হাল আমি যেটা বোঝাতে চেয়েছি, আমাদের মহিলাদেরকে মাহরুম করা উচিত না, যেখানে হায়েজওয়ালা মহিলাদেরকে পর্যন্ত নিয়ে আসতে বলা হয়েছে। এই জন্য এই জিনিসটাকে আমরা মাথায় রাখবো।